নমস্কার, বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 7:30 নাগাদ বাজে। আর বাজার থেকে মাছ নিয়ে এসে, আমি না খুব একটা মাছ চিনি না বা নাম জানি না, আমার যতদূর মনে হয় এটা আর মাছ ছিল। মাছটাকে ভালো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। ওইদিকে লাল লাল করে ভাজা করছি। আর এইদিকে ছিল মাছের যে তেলটা, এটা ওই মাছের তেল ছিল না, এটা হয়তো রূপচাঁদা মাছের তেল এক্সট্রাভাবে আলাদাভাবে কিনে নিয়েছিল। সেই তেলটা দিয়ে আমি চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি, আর এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তেলটাকে আমি কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে, যে মাছের তেলটা ছিল লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলো তেল হয়ে গেছে। ওই তেলের মধ্যে অনেকগুলো সবজিকে দিলাম। তার মধ্যে ছিল আলু, বেগুন, তারপরে ছিল পেঁয়াজ কলি, চিচিঙ্গে, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছিলাম। সব রকম সবজি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ওই মাছের তেলের মধ্যে দিয়ে সব সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলাদাভাবে কোনো তেল দিইনি, যেখানে মাছের তেলটা যেটা বেরিয়েছে সেই তেলটা দিয়ে আমি ওই সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আরেকদিকে আমি মাছ ভাজাও হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এদিকে সবজিগুলো ভালোভাবে লাল লাল করে ভাজছি, আর এদিকে ভাজা করতে করতে আমি পাশে আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। ওখানে আমি মাছগুলো ভেজে এদিকে আমি ফোড়নে একটু কালো জিরে দিয়ে বাদবাকি যা যা মশলা, টমেটো সব দিয়ে ভালোভাবে কষাচ্ছি। একটু শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওইদিকে কষাচ্ছি, আর এইদিকে আবার এইগুলো সবজিগুলো দেখেন ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এক ফোঁটাও জল ইউজ করব না, ঢাকা দিয়ে দিয়ে এদিকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস এইটুকুটাই। আর এখানে পুরো মাছের ফ্লেভারটা পাওয়া যাবে। এদিকে এটা কষাচ্ছি, আর এদিকে মাছের মশলাটা কষাচ্ছি। দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এই দুটো সবজি থাকলে, এই দুটো রান্না হলে আর কিচ্ছু লাগবে না। যারা যারা এরকম মাছের তেল দিয়ে বানাওনি, শুধু বেগুন দিয়ে খেয়েছো অনেকেই হয়তো, কিন্তু এইভাবে হয়তো যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এদিকে মশলাতে জল দিয়ে দিয়েছি, আর মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু গায়ে লাগা লাগা হয়ে যাবে যখন, ঝোলটা ফুটে গিয়ে যখন কমে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব, একটু উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে। আর এইদিকে আমি ভালোভাবে এটাকে কষাচ্ছি। দেখতে একটু লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, কিন্তু তবুও গ্যাসের ফ্লেমটা একদম লো টু করে ভালোভাবে কষাচ্ছি। এখানে তেলের পরিমাণটা বেশি মনে হচ্ছে, কিন্তু যা মাছের তেল বেরিয়েছে সেটাতেই রান্না করছি, আমি এক্সট্রাভাবে কোনো